আজ সকালটা অন্য দিনের মতনই শুরু হয়েছে। সমুদ্র ঠিক প্রতিদিনের মতনই ঢেউ পাঠাচ্ছে। তবুও আজ মনে হচ্ছিল কিছু শহরকে একদিনে চেনা যায় না। পুরী হয়তো তাদেরই একটা। আমরা যখন কোনো নতুন শহরে যাই, সবার আগে তার বিখ্যাত জায়গাগুলো খুঁজি। তবে আমি আজ সেটা না করে দেখতে চাই একটা শহরকে তার গল্প দিয়ে চেনা যায় কিনা। পুরী সম্পর্কে আমার ধারণাটা খুব ছোট ছিল। কয়েক ঘন্টা এখানে কাটানোর পরে বুঝলাম এই শহরটাকে এত সহজে চেনা যায় না। প্রথমে ভেবেছিলাম পুরীর গল্পটা মন্দির থেকেই শুরু হবে, কিন্তু এখানে এসে মনে হলো হয়তো সেই গল্পের প্রথম পাতাটা এই সমুদ্রই লিখে রেখেছে। যে শহরের সব পথ এক দরজায় এসে থামে, মজার ব্যাপার হলো এই শহরে খুব বেশি সময় পথ হারানো যায় না, কারণ একটু পরেই কোথা থেকে যেন মন্দিরটা আবার চলে আসে। আমি খেয়াল করছিলাম এখানকার মানুষ মন্দিরের দিকে তাকায়, কিন্তু খুব কম মানুষই শুধু মন্দিরটা দেখে। হয়তো তারা এমন কাউকে দেখছে যাকে আমি এখনো দেখতে শিখিনি। অনেক মানুষকেই দেখলাম চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। আমি চোখ খুলেই দাঁড়িয়েছিলাম। হয়তো সেই কারণেই আমি এখনো তাদের মতো কিছু অনুভব করতে পারিনি। দূর থেকে দেখলে এটা শুধু একটা মন্দির, কাছে এলে বোঝা যায় এটা একটা শহরের স্পন্দন। জানেন, পুরীতে আকাশেরও না একটা অদ্ভুত নিয়ম আছে। প্রতিদিন বিকেল নামলেই তাকে একটা নতুন পতাকা পরতে হয়। একটা মানুষ কোনো সেফটি বেল্ট বা আধুনিক নিরাপত্তা ছাড়াই তরতর করে উঠে যান ওই অত উঁচুতে। জানি না উনি কি শুধু একটা নতুন কাপড় বাঁধতে ওঠেন, নাকি একটা গোটা শহরের বিশ্বাসকে আরও একটা দিনের জন্য বাঁচিয়ে রাখতে। এই পুরো পুরী শহরের প্রাণটা লুকিয়ে আছে এই 4টে দরজায়, যার মেন হলো এই সিংহদুয়ার। এই গেটটা দিয়ে যখন মানুষ ভেতরে ঢোকে না, তাদের চোখে মুখে শুধু ওই একটা জিনিস দেখার ব্যাকুলতা। ভ্রমণ শেষ হলে মানুষ সাধারণত একটা ছবি সঙ্গে করে নিয়ে যায়। পুরীতে মনে হলো মানুষ শুধু ছবি নিয়ে ফেরে না, একটা জিনিস বারবার চোখে পড়ছিল। দোকানের সামনে প্রায় সবাই থামছে, কেউ একটা প্যাকেট, কেউ দুটো, কেউ আরও কয়েকটা। হয়তো আমরা কোনো জায়গাকে সঙ্গে করে নিয়ে যেতে পারি না, তাই তার একটা ছোট্ট স্মৃতি নিয়ে ফিরি। পুরীতে সেই স্মৃতিটার নামই খাজা।
হাঁটতে হাঁটতে হঠাৎ কানে একটা সুর ভেসে এলো। এই ভাষাটা আমি পুরো বুঝি না, কিন্তু অদ্ভুতভাবে অনুভূতিটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছিল না। হয়তো ভক্তিরও একটা ভাষা আছে, যেটা শব্দ দিয়ে নয়, অনুভূতি দিয়ে শোনা যায়। কিছুক্ষণ আগে আমি পুরীকে দেখছিলাম, এখন মনে হচ্ছে পুরী নিজেই আমাকে শুনতে শেখাচ্ছে। রাজপথের এই উন্মাতাল কীর্তন আর সিংহদুয়ারের কোলাহলটা যখন মাথার ভেতর পুরো ঘুরপাক খাচ্ছে, ঠিক তখনই এই চেনা শোরগোলটা পেরিয়ে যখন আরেকটু এগোলাম, চারপাশের চেনা পৃথিবীটা হুট করে কেমন বদলে গেল। মানে একদম নিস্তব্ধ। মনে হলো কোনো একটা অদৃশ্য মায়ার টানে আমরা এসে পড়েছি 150 বছরের পুরনো একটা গোপন জায়গায়। শ্রী গৌর বিহার আশ্রম, লোকে একে বলে গুপ্ত বৃন্দাবন। চোখ ফেরালেই এখানে দেখা যাচ্ছে সমুদ্র মন্থনের সেই তীব্র লড়াই। আর একটু এগোলেই চারপাশের এই পাথুরে মূর্তিদের গায়ে রোদের একটা আলতো ছোঁয়া। আমাদের এই সাধারণ মনটা না সবসময় ভাগাভাগি করতে খুব ভালোবাসে। কে বৈষ্ণব কে শৈব, এই নিয়ে কত তর্ক, কত মারামারি। কিন্তু এই মাটিতে পা রাখলে সমস্ত তর্ক কেমন যেন শান্ত হয়ে যায়। দেখুন না, একই আকাশের নিচে দাঁড়িয়ে আছেন দেবাদিদেব শিব, আর ঠিক তার পাশেই বাঁশি বাজাচ্ছেন শ্রীকৃষ্ণ। এই প্রাঙ্গণটা আসলে একটাই কথা শেখায়, রূপ আলাদা হতে পারে, কিন্তু ভক্তির শেষ ঠিকানা তো সেই একজনই। ভক্তির সেই একই ঠিকানার খোঁজ করতে করতে পুরী শহর থেকে ঠিক 15 কিলোমিটার দূরে যখন এসে পৌঁছালাম, মনে হলো উড়িষ্যা তার বুকের সবচেয়ে রঙিন গোপন চাদরটা এই গ্রামটাতেই বিছিয়ে রেখেছে, রঘুরাজপুর। এই গ্রামে ঢুকলে মনে হয় না এখানে কোনো সাধারণ মানুষ থাকে, মনে হয় এখানে শুধু রঙেরা কথা বলে। তুলির ডগায় কত যুগ ধরে জীবন্ত হয়ে আছেন মহাপ্রভু। जय जगन्नाथ। मेरा नाम है सुरेंद्र साहू। ये हमारा घर है। जब गवर्नमेंट ने पहले ये गांव को 45 लाख दिए थे, इसी टाइम में पेंटिंग बना दी, पूरा महाभारत का लाइव स्टोरी बना हुआ। यदि आप आएंगे कैसे पेंटिंग बनाते मैं आपको दिखाऊंगा। ये हमारा घर है। पेंटिंग दिखाने के लिए नहीं बोल रहा हूँ, बनाने के लिए। पेंटिंग आपका पिताजी ने बनाया? देखिए, इसको बनाने में 7.5 महीना लगा हुआ है। मेन चीज़ पहले क्या है, ये 7.5 महीना लगा इस बनाने में। ये जो पेंटिंग है, पेंटिंग का नाम है जात्री पोट्टी। पोट्टी मतलब चित्र। जात्री मतलब क्या है, जो पहले ज़माने में कोई गाड़ी नहीं था, साइकिल भी नहीं था। इसी टाइम हमारे दादाजी पैदल में जाके जगन्नाथ मंदिर में सेवा करते हैं, पेंटिंग्स बनाते हैं भगवान मंदिर में।
इसे जो पेज में जाते यात्रा बोलते हैं, पेंटिंग मतलब चित्र, यात्री पट्टी बोलते हैं। और पहले हमारा गांव का नाम क्या है, अभी गांव का नाम क्या है, रघुराजपुर। पहले ज़माने में जो भगवान रामचंद्र वनवास आया था ना, जो मंदिर में, वो मंदिर के पीछे जो भगवान राम, सीता और लक्ष्मण, हनुमान जी, शिव जी, गौरी माता, गणपति बना हुआ है। यहाँ पर भगवान रामचंद्र एक रात रुके थे, अच्छा इसलिए- रामचंद्र जी का रुके। इसलिए भगवान राम जी का नाम क्या है, रघुनाथ। हमारा गांव का नाम है पहले रघुनाथपुर। इसको तो लेटेस्ट में मोटिवेट करके रघुनाथपुर को रघुराजपुर किया। रघुराजपुर की। পুরীর থেকে মোটামুটি ওই 12 থেকে 15 কিলোমিটার ম্যাক্সিমাম। এটা হচ্ছে রঘুরাজপুর গ্রাম। দারুণ সুন্দর সাজানো বলা যায়, সমস্ত ঘর এখানে সুন্দর সুন্দর পেন্টিং করা রয়েছে। ये कपड़ा कैसा होता है? छात कपड़ा पहले एक कपड़ा पेस्ट होता है, इसके बाद दूसरा, इसके बाद तीसरा, 3 कपड़ा पेस्ट होता है। इसको उठाने के बाद ये साड़ी का कलर दिखाई देता है, इसलिए जो व्हाइट चाप आता है, व्हाइट चाप मिसा के ये पत्थर में इसको ऐसे घिसाई करते हैं, पॉलिश करते हैं दोनों। ये है इमली का बीज, इसके बाद ये व्हाइट चाप है, ये है समुद्र का शीशे सॉन्ग है, व्हाइट कलर का। ये है येलो परिंदा, और ये काजल लैम्प सूट, ये गेरू और ये ब्लू। 1 2 3 ये तीनों पत्थर है, ये 4 और ये 5 नेचुरल कलर। ये है हमारा माथा का सिंदूर है। ये कलर का बनाने का प्रोसेस ये होता है, जैसे कपड़ा का प्रोसेस हो गया इमली का बीज, ये कलर का गम है, ये गम मिलेगा तो कलर बनेगा, नहीं तो बनेगा नहीं। ये कहाँ से आता है, वाला सही से पॉलिश करते हैं। पॉलिश करने के बाद ये कलर और गम को इसे 2 से 3 मिनट का घिसाई होता है, इसके बाद वो कलर बनता है। আমাকে বহুত খুশি লাগে দাদা, মানে ট্র্যাডিশনাল কো দূরে রাখেন ও অ্যাকচুয়ালি মনর একটা ইচ্ছা না হলে কাজটা বানাই হয় না। যত ট্র্যাডিশনাল, যত রক্তরে মিছিলে কুছ হবে না। মনে বানাই के हमें बहुत आनंद পেয়েছি। ये রাধা কৃষ্ণ এন্ড গোপী লোকরা লাস্ট লীলা হয়েছে, মজখানটা পুরো রাধা কৃষ্ণ আছেন। এটা দাম 25 টাকা। इसके जगन्नाथ मंदिर में हम लोग का सेवा होता है। सेवा का मतलब क्या है, जैसे भगवान जी का अभी काश फेस्टिवल होगा, काश फेस्टिवल से पहले क्या होता है, स्नान यात्रा। भगवान जी 100 ग्राम नहाते हैं, नहाने के बाद क्या होता है, हाथी बेस, गजल बेस। इसके बाद जब भगवान जी मंदिर चले जाते हैं, भगवान जी को क्या होता है, भूखा रहता है। कितने दिन के लिए, 15 दिन के लिए। इसी टाइम में भगवान जी से हम लोग दवाई खाते हैं, भगवान जी दवाई खाते हैं। इसी टाइम में मंदिर में हमारा पट्टचित्र पूजा होता है। জগন্নাথ দেবের শরীর খারাপ হয় তখন এই পটচিত্রতেই জগন্নাথ দেবের পুজো করা হয়। 15 দিনের যে শরীর খারাপ থাকে না, তখন এই পটচিত্রের উপরেই জগন্নাথের পূজা করা হয়। এবং এই গ্রামের বংশ পরম্পরায় এনারাই পটচিত্র বানিয়ে যাচ্ছে। ये আমার শেষ বাড়ি দেখে এটা কটন का শাড়ি है। তালপাতার মধ্যে পাটটা খুব সুন্দর। এর প্রাইসটা কি আছে? 2.5 লাখ 2.5 লাখ টাকা এইটার প্রাইস। 2 साल काम का लगेगा, काम करेगा। এটা শেষ করতে ওনার 2 বছর সময় লেগেছে। পুরোটাই তালপাতার উপরে খোদাই করা। দারুণ সুন্দর কাজ, দারুণ। इसलिए भगवान जी कलर में जो कलर छोड़ देते हैं, 14 दिन बनने को लगे एकादशी होते हैं। हम लोग जाके भगवान जी को पेंटिंग करते हैं, चित्र करते हैं। इसका बाद भगवान जी बाहर आएंगे, 15 दिन जो है नव यौवन दर्शन, भगवान जी नियर में आपको दर्शन देंगे। आने के बाद मंदिर में जो पेंटिंग होता है हम लोग बनाते हैं। ये जगन्नाथ मंदिर में हम लोग सेवा है। কিন্তু এই রঙের আড়ালে লুকিয়ে আছে একটা গায়ে কাঁটা দেওয়া রহস্য। যখন স্নানযাত্রার পর মহাপ্রভুর তীব্র জ্বর আসে, যখন 15টা দিনের জন্য মন্দিরের দরজা পুরোপুরি বন্ধ হয়ে যায়, তখন এই রঘুরাজপুরের শিল্পীদের হাত দিয়ে তৈরি পটচিত্রকেই
মন্দিরের ওই অন্ধকার গর্ভগৃহে রেখে পুজো করা হয়। উড়িষ্যার মানুষ একে বলেন অনবসর পট্টি। ভাবলে সত্যি চোখে জল আসে। যে ঈশ্বর সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে রূপ দিয়েছেন, তিনি যখন নিজে ম্লান হয়ে যান, তখন তার সেই রূপটাকে বাঁচিয়ে রাখার দায়িত্বটা পড়ে এই সাধারণ মানুষের তুলির টানে। মানুষ তার ঘরের ভগবানকে নিজের হাতে নতুন করে সাজিয়ে তোলেন, যাতে তার সংসার এক মুহূর্তের জন্য অনাথ না হয়ে যায়। রূপ, রস আর রঙের এই খোঁজে ঘুরতে ঘুরতে আমি একটা জিনিস অন্তত খুব ভালো বুঝলাম। এই সমুদ্র, এই সিংহদুয়ার, এই গুপ্ত বৃন্দাবন আর শিল্পীদের তুলি সবই আসলে এক একটা নদী, যা শেষমেশ গিয়ে মিশেছে ওই মন্দিরের মেন গর্ভগৃহে। কিন্তু এই শান্ত শহরের বুকেই এবার একটা ঝড় উঠতে চলেছে। সমুদ্রের জল ছাপিয়ে এবার মানুষের জোয়ার আসবে, কারণ এবার রাজপথে নামবেন স্বয়ং জগন্নাথ। সেই মহাযজ্ঞের গল্প বলবো আগামী পর্বে।